হাসিনা এবং ভারত সবসময় চেয়ে আসছে যে এই সেনাবাহিনীর মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার জন্য। সে বলছে যে এখন কি সেনাবাহিনীতে কোনো সাহসী লোক নাই, এরা কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে? আপনি দেখেন উস্কানির লাইনগুলা দেখেন, মানে ওয়ারেন্ট ইস্যু করে এত শ্বাস পায় কোত্থেকে? আবার সেটা প্রশ্ন, ওখানে কি এখন সাহসী লোক কেউ নাই? তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদের দিয়ে রক্ষা হবে কিভাবে? ট্যাঙ্ক কিনে দেওয়ার থেকে শুরু করে বিমান বাহিনী, নৌবাহিনী, প্রত্যেকেরই তো আমি আধুনিক সরঞ্জামাদি কিনে দিয়ে, কোথায় সাবমেরিন থেকে শুরু করে MiG-21 পর্যন্ত দিয়েছি। সশস্ত্র বাহিনী করে সেই বঙ্গবন্ধু ট্যাঙ্ক কিনে দিয়েছেন, তারপর আমি কিনে দিলাম। হ্যাঁ, ওটা বোধহয় শুধু আমাদের হত্যার জন্য ব্যবহার হতে পারে, আর এখন আর তা হয় না। এটা হলো কথা। তো আপনি দেখেন সুমন ভাই যে এই যে ভয়ঙ্কর কথা হচ্ছে তার সর্বশেষ কথাটা, যে এই যে ট্যাঙ্ক কিনে দিলাম, সেই ট্যাঙ্ক বোধহয় আমাদেরকে হত্যার জন্য ব্যবহার হয়েছে, এখন আর হয় না। এটা কিন্তু একদম প্রত্যক্ষ মানে ইউনূসকে হত্যার হুমকি হাসিনার পক্ষ থেকে। এবং আপনি যদি দেখেন যে মানে স্পষ্ট যে উস্কানি, যে দেশ রক্ষা বাহিনীর বিচার হচ্ছে যেখানে স্বাধীনতা বিরোধীদের বিচার হয়েছে, মানে কে অধিকার দিয়েছে, সেনা আইনে বিচার হবে। তো হাসিনার এই বক্তব্যটাকে একজন সাবেক সেনা কর্মকর্তা হিসেবে আপনি যদি একটু বিশ্লেষণ করেন যে এই যে বিভ্রান্তিকর যে উস্কানি, এটাকে আপনি কিভাবে দেখছেন তাদের বক্তব্যকে? যে কথাটা বলছে যে ট্যাঙ্ক কেনা হয়েছিল, সেটা তো তাহলে আমাদের মারবার, মানে ওর বাপরে মারার জন্য সেই কথা বলতেছে। এবং এখন কেন তাহলে সেটা ব্যবহার হইতেছে না আর কাউকে মারার জন্য? সে ওই একটা উস্কানি দিয়ে রাখলো। এখন এই উস্কানি, এবং আমি একটা জিনিস বলি, সে বলছে যে এখন কি সেনাবাহিনীতে কোনো সাহসী লোক নাই, এরা কিভাবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে? আপনি দেখেন উস্কানির লাইনগুলা দেখেন, মানে ক্রমাগত। এখন ওই তো বেশি করে জানি যে সেনাবাহিনীতে সাহসী লোক ছিল কি ছিল না। আমি একটা সাহসের এক্সাম্পল দিই। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস বিরোধী অভিযানে মেজর মাহমুদ 17 বেঙ্গলের, উনি গুলি খাইলেন, গুলি খেয়ে পড়ে গেছেন, 3টা গুলি লাগছে ওনার। সেই অবস্থায় উনি কিন্তু বলতেছে, আমার সামনে থেকে গুলি আসতেছে, সাথে সৈনিকদের বলতেছে LMGটা আমার কাছে দে, তাহলে আমি ফায়ার করব, আর তোরা পিছনে সাবধানে থেকে ফায়ার কর। মানে তার সাহস এত, সে জানে সে গুলি খাইছে, সেই অবস্থায় সে সন্ত্রাসীদের বিরুদ্ধে সে গুলি করে যাচ্ছে এবং নিশ্চিত করছে তার সাথে সৈনিকরা যাতে নিরাপত্তা থাকে। এইটা হলো সাহস। এই সাহসটা এই খুনি হাসিনাই তো 2009 সালে বিডিআর হত্যাযজ্ঞের মাধ্যমে শুরু করছে। আমাদের কি সাহস নাই? আমাদের সবার আলহামদুলিল্লাহ সাহস আছে। বাট তারা, হাসিনা এবং ভারত মিলে যখন বুঝলো যে তাদের টিকে থাকবার এবং বাংলাদেশকে দখলে রাখবার জন্য যদি সব থেকে বড় কোনো শক্তি আসে, জনগণের বাইরে অবশ্যই, সেটা হচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী, যাদেরকে ভেঙে ফেলতে হবে, যাদের মনোবল ভেঙে ফেলতে হবে। 2009 সালে আমাদের বিডিআর হত্যাযজ্ঞের মাধ্যমে সেটা শুরু করলো। সেটা শুধু সেই 57 জনকে শহীদ করানো না, তাদেরকে হত্যা করা না, বাকি আর্মিকে একটা মেসেজ দেওয়া হলো, দেখো বাকিদের পরিণতি কিন্তু এমন হবে আমাদের সাথে না থাকলে। এর মধ্যে যারা সাহসী, ধরেন 98%, তারা ভয় পাইল না। 2% ভয় পেয়ে তার কাছে বিক্রি হয়ে গেল। আজকে আমরা যাদেরকে দেখতেছি গুম, খুন, অন্যান্য অভিযোগে, তারা হচ্ছে সেই 2%-এর প্রতিনিধিত্ব করে, বাকি 98%-এর না। তো হাসিনা, আমাদের সাহস আছে। তুমি বাংলাদেশে আসো, আমি জানি তোমার আসবার কোনো ইচ্ছা নাই, বাংলাদেশে আসো, তোমার পশ্চাৎ দেশের কোন চামড়া কতটুকু অক্ষত থাকে সেটা বাংলাদেশের জনগণ বুঝাই দিবে। সেনাবাহিনীরও সেখানে হাত দেওয়ার দরকার নাই, সেই নোংরা জায়গায় সেনাবাহিনী হাত দেয় না। এটা হচ্ছে আমার বক্তব্য। তো ভাই, ও তো শুরু করছিল ওর বক্তৃতা লুঙ্গি ড্যান্স নিয়ে, যে কেন এই সময় 32 ভাঙার পরে লুঙ্গি ড্যান্স হইতেছে। না, আমাদের এই যে শেখ মুজিব হত্যার কারণে যাদেরকে ফাঁসি দিল, যাদেরকে সে জবাই করলো, সেখানে সে কোন ড্যান্স করছিল তখন? হাসিনা ল্যাপ ড্যান্স করছিল কারো কোলে বসে। তো এই জায়গাগুলোতে হাসিনা জানে নিজে, সেই যে জিনিসগুলো বলতেছে, সে বলতেছে আইসিটির কি অধিকার আছে ওয়ারেন্ট ইস্যু করবার, কে তাদেরকে সে অধিকার দিছে? জনগণ সেই অধিকার দিছে। আজকে জনগণ সাংবিধানিক ভাবেই আদালতের মাধ্যমে এই অধিকারটা দিছে আইসিটিকে, যে আইসিটি সেই বিচার কাজ চালাবে। এবং জিনিসটা ক্লিয়ার, সে উস্কানোর চেষ্টা করতেছে সেনাবাহিনীর বিরুদ্ধে এই মামলা। সেনাবাহিনীর বিরুদ্ধে তো মামলা হয় নাই। আইসিটি জানে, দেশের জনগণ জানে, আমরা সবাই জানি, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী
তারা তো এই গুম খুনের সাথে সরাসরি সবাই যুক্ত না, মাত্র কয়েকজন যুক্ত, যেটা আমরা জেনারেল ওয়াকারকে এবং বাকি সবাইকে অনেক আগে থেকে বলতেছিলাম যে এই অবস্থায় নিয়ে আসেন না, যেখানে হাসিনা এবং তার মতো লোকজন কালার করার চেষ্টা করবে সেনাবাহিনীকে, অপমান করবার চেষ্টা করবে আমাদের ইউনিফর্মকে, এবং আলটিমেটলি তাতে লাভ কি হবে? ভারতের লাভ হবে আমাদের সেনাবাহিনীকে দুর্বল করে ফেলা। এই কাজটা হাসিনা করবে। ও এই কাজ শুরু করবার আগে প্লিজ আপনি সহযোগিতা করেন, এবং যারা এই গুম খুনের দায়ে অভিযুক্ত হচ্ছে তাদেরকে আপনি আদালতে তুলে দেন যত তাড়াতাড়ি সম্ভব, তাদেরকে কমান্ড থেকে সরাই। সেটা দেরি হয়ে গেছে, বাট আমি জানি এবং বিশ্বাস রাখি এখনো সময় আছে, আমরা সেই জায়গায় কারেকশনে আসতে পারবো। তো সুমন ভাই, ধরেন এই যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো, এই বিষয়টা নিয়ে আপনি যতটুকু কানেক্টেড সেনাবাহিনীর ভেতরে প্রতিক্রিয়া কি ইন জেনারেল? মানে এটা একটু জানা দরকার যে আপনার সঙ্গে যাদের কথা হয়, জুনিয়র সিনিয়র সব মিলিয়ে আপনার কি ভাইবটা আপনি পেয়েছেন? শুধু যে এখানে সেনাবাহিনী যে সদস্য যারা কোনোভাবে এর সাথে সম্পর্কিত না, তাদের সাথেও যেমন আমি কথা বলি, আপনি জানেন, এবং আমি তো কোনো রাগঢাক করি না, যারা ইভেন এই গুম খুনের দায়ে অভিযুক্ত তাদের মধ্যে যাদের সাথে আমি চাকরি করেছি তাদের অনেকের সাথেও আমি কথা বলি, সবসময় কথা বলেছি, কারণ সত্যটা জানা, তাদের ভিতরে অনুতাপ আছে কিনা সেই জিনিসটা জানাও আমার জন্য দরকার। তো সেইটা যদি মাথায় নিয়ে বলি, সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনী বলা হয়, তার অধিকাংশ সদস্য বলতে পারেন আপনি মোর দেন 90%, তারা চায়, তারা স্বাগত জানায় আইসিটির এই উদ্যোগটাকে, এবং তারা যে সাহস করে ওয়ারেন্টটা দিছে সেটাও তারা স্বাগত জানায়। এবং সেনা কমান্ড, আমি বিশ্বাস করি, সেই মতামতকে, অভিমতকে সম্মান করেই সেখানে সহযোগিতা করবে। এখন একটা জায়গায় আমি জানি কষ্ট আছে, যেটা আমরা কখনো করি না, বা আপনি কখনো আমরা সেনাবাহিনীকে সরাসরি সেই ব্যাপারে বলি না। তাদের একটাই আশা, সেটা হচ্ছে, দেখেন, আমি যদি মনে করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, বা আমাদের বোঝা উচিত যে ৩৬ জুলাইয়ের পরে আমাদের সব থেকে বড় যদি কোনো অ্যাচিভমেন্ট থেকে থাকে, সেটা হচ্ছে আইসিটির মাধ্যমে এই যে ওয়ারেন্টটা ইস্যু করা গেল, এটা কিন্তু অনেক বড় একটা বিজয় আমাদের জন্য। আমি এখন যে বিজয়টা অর্জন করে যে বিজয়ী আমরা, সেই ক্ষেত্রে আমরা তো কখনো বিজিত পক্ষে যারা আছে সবাইকেই ইন জেনারেল বা জেনারেলাইজ করে আমরা সবাইকে বলবো না যে তোমরা গুম আর খুন। এই জায়গাটায় তারা কষ্ট পাচ্ছে, এটা ফ্যাক্ট। আপনারা এখন কেউ যদি আমাকে দর্শক মনে করেন আমি কথাটা কাউকে বাঁচানোর জন্য বলছি, তা না, জিনিসটা ফ্যাক্ট। যে এটা আমাদের পরিষ্কার করে বলতে হবে যে যখন, মনে রাখবেন, ইতিহাস বলে যখন আমরা বিজয়ী হই তখন কিন্তু সম্পূর্ণ বিজিত তাদেরকে আমরা অপমান করি না। আলেকজান্ডার একটা দেশ জয় করে সেই রাজাকে সরাই দিয়ে সেই দেশের জনগণকে বলছে যে তোমরা হচ্ছে আমার সাথে, এই রাজাকে আমি সরাই দিছি, সে আমার শত্রু ছিল। এইভাবে আপনি যদি এখনকার বর্তমান ইতিহাসেও আসেন, আমরা কাউকে অপমান করে বা প্রতিশোধ নিয়ে এই কাজটা করতেছি না, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে, গুম খুনের বিচার করবার স্বার্থে, যাতে ভবিষ্যতে এই জিনিসটাতে না হয় সেই জন্য আমরা এটা করতে চাচ্ছি। আমরা কখনোই সেনাবাহিনীর মনোবল বা তাদের চরিত্র নিয়ে অ্যাজ এ হোল কোনো কিছু বলতেছি না, বলবো না। সুতরাং আমি আশ্বস্ত করতে চাই যে জায়গাটায় তাদের কষ্ট আছে, তারা প্রচন্ড আশাবাদী যে যদি এই কাজটা হয়, যেমন হাসিনা যেমন টাকা পয়সার লোভ দেখায়, প্রমোশনের লোভ দেখায়, তাদের মানে এই পার্থিব জীবনের যত চাওয়া পাওয়া সেগুলো মিটানোর কথা বলে কিছু লোককে পথভ্রষ্ট করে আনছিল এই কাজে। সেটা শুধু আর্মি না, পুলিশ, প্রশাসন, রাজনৈতিক ব্যক্তি, সবাইকে। আজকে আমরা আর্মিকে নিয়ে কথা বলতেছি কারণ আর্মি হচ্ছে একটা ফোর্স, আমাদের আসার জায়গা, সেইখানকার স্খলনটা আমরা সহ্য করতে পারতেছি না বলেই তাদের ব্যাপারে বলতেছি, বাট বাকিদের ব্যাপারেও আমাদের বলতে হবে। তো আশা আছে বর্তমান প্রজন্মের যারা আছে, সেনা সামরিক বাহিনীর সদস্য আছে, তারা চায় এই বিচারটা হোক, তারাও চায়, তারা স্বাগত জানায়। শুধু তাদের পক্ষ থেকে একটাই সম্ভবত কষ্ট, যেটা ইউনিফর্মে কষ্ট, আমি বুঝাতে পারবো না, যে একটা ইউনিফর্মড ফোর্স কিভাবে একজন আরেকজনকে ওন করে, সেখানে তাদের চাওয়াটা সম্ভবত যারা দোষী তোমরা অবশ্যই তাদের বিচার করো, তাদের ব্যাপারে কথা বলো, বাট বাকি যেই সেনাবাহিনীর অংশ আছে তাদেরকে সেটার সাথে জড়াও না, বিকজ তাদের প্রথম পরিচয় তারা অপরাধী, পরবর্তীতে তারা কোথা থেকে করছে। এখানে তাদের আরো একটা ভয় আছে,
যদি এইভাবে কোহেশনটা ভেঙে দেওয়া হয়, তাহলে কিন্তু এই যে হাসিনা যেই ধরনের কথা উস্কানি দিচ্ছে, একটা অংশ মনে করতে পারে কষ্ট পেয়ে যে এ তো মনে হয় আমাদের কথাই বলতেছে। নো, আমরা সেই জায়গায় হাঁটবো না। লাভ কি হবে তাতে? একজনের লাভ হবে, দুইজনের। একটা হচ্ছে হাসিনা, আর একটা হবে মোদি। আমি আগেই বলছি, আপনি বলছেন হাসিনা এবং ভারত সবসময় চেয়ে আসছে যে এই সেনাবাহিনীর মেরুদণ্ডটা ভেঙে দেওয়ার জন্য। তাদেরকে খারাপ করছে, লোভ দেখাই। এখন যে খারাপ, সেটা থেকে আমরা সামনে আগাবো। এখানে আর পিছনে না তাকাই বিচার করব এবং সেনাবাহিনীকে শুদ্ধিকরণের মধ্যে থেকে আমাদের পক্ষে নিয়ে আসবো।